বিষয়টা কি বলবেন? আমি বহিরাগত তাই আমার বাড়ি আজকে আমরা ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত রাজাপুর, সেই রাজাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি এবং সেই সঙ্গে পরিদর্শনের সময় আমাদের রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী সাহেব, প্রধান মৃত্তিকা মণ্ডল, সুবীর দা, বক্কার সাহেব, আমাদের পবিত্র দা এবং সকল নেতাকর্মী তাদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা সকাল থেকেই দেখেছি এবং আমরা মানুষের দরজায় দরজায় যেভাবে পৌঁছেছি এবং মানুষের মধ্যে যে আমরা সাড়া দেখতে পেয়েছি, অবশ্যই এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের দলের জন্য এবং কি আমার জন্য একটা ইতিবাচক দিক। আমি ব্যক্তিগতভাবে এই কেন্দ্রের একজন প্রার্থী হিসাবে সকলের যে সক্রিয় সহযোগিতা, আমাদের নেতাকর্মীদের বিশেষ করে আমরা সকলেই প্রত্যেকে আমাদের যে সক্রিয় সহযোগিতা এবং আমাদের ভোটারদের যে সক্রিয় সমর্থন, এই দুইয়ের মেলবন্ধনে আগামী দিনে আমার বিশ্বাস যে আমাদের এই ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমাকে যদি 5টা উল্লেখযোগ্য কাজের কথা বলেন, আমার মনে হয়েছে যে শেখপাড়া থেকে শুরু করে সাগরপাড়া এবং সাদিখাট দেয়া এই বিস্তীর্ণ এলাকার স্বাস্থ্য ব্যবস্থার কীভাবে উন্নয়ন করতে পারা যায় সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগ মানে এই নয় যে কোনো কর্পোরেট হাসপাতাল, আমার যে যোগাযোগ আছে যাতে ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা যাতে করা যায় সেটা একটা প্রাথমিক আমার দায়িত্ব। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যেহেতু শিক্ষা জগৎ থেকে এসেছি, শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা, স্কিল বেসড লার্নিং সেন্টার গড়ে তোলা এবং ITI কলেজ। 3 নম্বর হচ্ছে এটা সীমান্তবর্তী এলাকা, নানান সমর্থে চাষিদের হয়রানি, নানান সমস্যা এবং এই যে দেখছেন রাস্তাঘাট, এটা শুধু রাজ্যের কাজ তা নয়, আমাদের একটা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে কেন্দ্রীয় সরকারে, তাদের সঙ্গে কথা বলার মতো উপযুক্ত প্রতিনিধির দরকার, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদেরকে বলতে হবে যে এই বর্ডার এলাকার যে ডেভেলপমেন্টের জন্য তারা কি করতে পারে। আর হচ্ছে নাগরিক পরিষেবা, আমাদের যে সরকারি যে পরিষেবাগুলো আছে মানুষের দোরগোড়ায় যাতে আমরা পৌঁছাইতে পারি। তাছাড়া স্থানীয় পঞ্চায়েত ভেদে আমাদের দেখতে হবে কোথায় কী সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দূরীকরণ করা। তারপরে জলের সমস্যা, রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে সমস্যা রয়েছে, এগুলাই প্রাথমিক কাজ। পরে আমরা আলোচনা করে আমরা দেখব কোন জায়গাতে আরও কী করণীয় আছে সেগুলোকে নিয়ে আমরা মনোনিবেশ করি। সবচেয়ে বড় প্রশ্ন এখানে উঠে আসছে যে অনেকে বিরোধী দল এবং শাসক দলের মধ্যে প্রশ্ন উঠছে যে আপনি নাকি বিরোধী, এই বিষয়টা কি বলবেন? আমি বহিরাগত তাই আমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। আচ্ছা, আপনি এখন রাজাপুরে আছেন, রাজাপুর থেকে জলঙ্গি যেতে কত সময় লাগবে? 1 ঘন্টার বেশি লাগবে না? আর আমার বাড়ি থেকে জলঙ্গি বিডিও অফিস তার আগে আমি পৌঁছে যাব, হবে? এইসব হচ্ছে যে বললাম যে যুক্তিতে যখন পারে না তখন কিছু একটা ছেদো কথা বলে দিলেই হলো। ওরা তো বলতো শেখপাড়া থেকেও কোনো লোক প্রার্থী হলে বলতো ওই তো ওই লোকটা রানীনগরের লোক, বহিরাগত লোক, হবে? তাদেরকে বলবেন যে তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে তবুও বলি। আচ্ছা, রিসেন্ট CPIM এর মীনাক্ষী মুখার্জির বাড়ি কোথায়? বর্ধমানে। তিনি দাঁড়িয়েছেন কোথায়? হুগলির উত্তরপাড়াতে। আর আমার মুর্শিদাবাদের ছেলে হয়ে আমি বহিরাগত হয়ে গেলাম? আর কংগ্রেসের কথা বলি এবার আমি কিছু, আমাদের প্রিয়াঙ্কা গান্ধীর কথাই বলি, শীর্ষ নেত্রী, উনি থাকেন দিল্লিতে, উনি কোথাকার MP? কেরালার ওয়েনাডের MP, এরোপ্লেনে উড়ে যেতে হয়, আর আমি এখান থেকে 1 ঘন্টার আগে চলে যাব। তারপরেও বলেছি যে জলঙ্গি আমার কাছে দ্বিতীয় বাড়ি, আমি এখানে এখন আমার এটা দ্বিতীয় বাড়ি। তাই এই সমস্ত ওই হালকা যুক্তি দিয়ে যে কেউ আগে যেতেনি বলে জিতবে না, আর বহিরাগত এই সমস্ত কি বলবো যে হালকা যুক্তি দিয়ে কোনোভাবে মনোবল নষ্ট করা যায় না। তাদের উদ্দেশ্যে বলি যে দেখবেন তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত। পরিচয়টা দিবেন? আমার পরিচয়, আমি এখানকার প্রার্থী বাবুরাজি। হ্যাঁ,